হঠাৎই বিজেপির নেতাকর্মীরা জিমে হাজির কেন? কাশ্মীরে জইশ-ই মোহাম্মদ জঙ্গি বর্ধমান একটি জিম থেকে গ্রেফতারের ঘটনার পর নিরাপত্তা নিয়ে সচেতনতা বাড়াতে উত্তর ২৪ পরগনার অশোকনগরের একটি জিমে যান বিজেপি নেতাকর্মীরা। জিম কর্তৃপক্ষের সঙ্গে কথা বলে তারা অনুরোধ করেন, সদস্যদের পরিচয়পত্র ও প্রয়োজনীয় নথি যথাযথভাবে সংরক্ষণ ও যাচাই করতে। বিজেপি নেতা অনিকেত দে জানান, অশোকনগরের বিভিন্ন জিমে গিয়ে একই ধরনের সচেতনতামূলক প্রচার চালানো হচ্ছে, যাতে এলাকার নিরাপত্তা আরও জোরদার হয়। সীমান্তবর্তী জেলার অংশ হওয়ায় অশোকনগরে এই উদ্যোগকে স্বাগত জানিয়েছেন জিমের মালিক ও উপস্থিত অনেকেই। জিমটায় ভিজিট করলেন, এলেন, কি জানতে চাইলেন এখানে? দেখুন, এটা তো আমাদের সামাজিক দায়িত্ব। আজকে দেখা যাচ্ছে বর্ধমানের বুকে একজন টেরোরিস্ট সন্ত্রাসবাদী যারা দীর্ঘদিন ধরে পশ্চিমবঙ্গে লুকিয়েছিল বিগত সরকারের আমলে, জিমকে ইউজ করেছে ওদের অপারেশন আমাশানে বেসিক্যালি জিমকে ইউজ করেছে তার টেরর নেটওয়ার্কটাকে সংগঠিত করবার জন্য। তো জিম এখন বর্তমানে আধুনিক যুগে জিম একটা গুরুত্বপূর্ণ মাধ্যম। প্রচুর যুব সমাজের ছেলে মেয়ে হোক জিমে আসে, তাদের সুরক্ষা, দেশের সুরক্ষা। সবথেকে বড় কথা, অশোকনগর একটা সীমান্তবর্তী অঞ্চল। এই সীমান্তবর্তী শহরে আমাদের প্রপারলি ডকুমেন্টস মেনটেন করে যদি আমরা জিনিসগুলো দেখি, তাহলে হয়তো অনেক বড় বিপদ থেকে আমরা বেঁচে যেতে পারি। নাহলে আগামী দিনে অশোকনগর বর্ধমান হবে না, কেউ বলতে পারে না। ব্যারাকপুরে কয়েকদিন আগে একজন জঙ্গি ধরা পড়েছিল, তারা সেখানকার যে একটা খুব গুরুত্বপূর্ণ জায়গা ছিল সেটাকে ব্যবহার করেছিল। তো এই ধরনের ঘটনাগুলো ঘটছে, সেখানে ওরা যতটা আপডেট হচ্ছে আমাদেরকেও আপডেট করতে হবে। আমরা অশোকনগরের জিমগুলোকে অনুরোধ করবো, শুধু জিম না, জিম আছে, যেগুলো রেস্টুরেন্ট রয়েছে, যে হোটেল থাকে, তাদের অনুরোধ করবো প্রপারলি ডকুমেন্টস মেনটেন করে অন্তর্ভুক্ত যাচাই করে। কারণ সব কিছু তো পুলিশের কথা দেখা সম্ভব নয়, আমাদের নিজেদের সামাজিক দায়িত্ব রয়েছে। সেই সামাজিক দায়িত্বের জায়গা থেকে আমরা বলছি। পাশাপাশি কিছু পাওয়া গেল যে নাম গোপন করে, যে সম্প্রদায়ের সে সম্প্রদায় গোপন করে কিছু সম্পর্ক তৈরি করা হচ্ছে মেয়েদের সঙ্গে বা কিছু এই ধরনের। একদমই এটা একটা গুরুত্বপূর্ণ ইস্যু। আমরা খবর পেয়েছিলাম যে এখানে একজন মুসলিম সম্প্রদায়ের ছেলে রয়েছে, যে একটি হিন্দু মেয়ের সঙ্গে সম্পর্কে রয়েছে। তো লাভ জিহাদ তো এই মুহূর্তে সবাই জানে, লাভ জিহাদের পরিণতিটা কী হচ্ছে, তারপরে লাভ জিহাদের পরিণতি কী হয়। তো আমরা ওনাদেরকে অনুরোধ করেছি, এই ধরনের যদি কোনো ঘটনা ঘটে থাকে তাহলে সতর্ক করে তাদেরকে এই যে সিস্টেমটা রয়েছে বা এর থেকে বাইরে রাখতে। কারণ লাভ জিহাদের মতো ইস্যু পরবর্তীতে ভারতবর্ষে কী হচ্ছে সবাই আমরা দেখে প্রত্যক্ষ করেছি। আর লাভ জিহাদের মাধ্যমে হিন্দু মেয়েদের শিখিয়ে ধর্মান্তরিত করা হোক, এর জন্য শক্ত আইন রয়েছে এবং সেই আইনের মাধ্যমেই ব্যবস্থা নেওয়া হয়। কিন্তু তারপরেও আমাদের একটা সামাজিক দায়িত্ব রয়েছে, তাদেরকে একটা সতর্কবার্তা আমরা দিয়েছি। এই ব্যাপারে কি পুলিশের কাছেও আপনারা আবেদন জানাবেন, যাতে পুলিশ সক্রিয় হয়? এবং অবশ্যই পুলিশের কাছে আমরা অলরেডি লিখিত অনুরোধ জানিয়েছি এবং পুলিশ প্রশাসনও দেখছে সব যে ধরনের অভিযোগগুলো আসছে। ঠিক আছে, আমরা অভিযোগগুলো পেলে অবশ্যই জানাবো। অভিযোগ অলরেডি একটা রয়েছে, কিন্তু আরও তথ্য নিয়ে আমরা অবশ্যই পুলিশ প্রশাসনকেও জানাবো। আপনার নাম আর পরিচয়? আমার নাম হচ্ছে অনিকেত, বারাসাত সাংগঠনিক জেলা বিজেপির সদস্য। জেইশের একজন জঙ্গি ধরা পড়েছে, তার কাছে বিভিন্ন মডিউল পাওয়া গেছে, মুখ্যমন্ত্রীকে ফলো করতো। তো জিম থেকেই তাকে ধরা হয়েছিল, সে কারণেই আজকে কিছু কর্মকর্তারা এসছে এখানে দেখার জন্য। আপনারা কি সব পরিচয়পত্র রাখেন যারা যারা ব্যায়াম করে? একদম সব কিছু ডকুমেন্টস রাখেন? নাম, অ্যাড্রেস, এই জিনিসগুলো সম্পূর্ণভাবে রাখি। আর এর বাইরে থেকে যেটা আপনারা বলছিলেন যে আধার কার্ড রাখেন কিনা, আধার কার্ড তো সবার থেকে এরকমভাবে চাওয়াটা কখনো আমাদের থেকে এসে বলেও নি। এবার সেই হিসেবে আমরা রাখি না। যেহেতু আপনারা বললেন, কালকে থেকে আমাদের যে কয়জন অ্যাডমিশন হবে আর যে কয়জন এখনও পর্যন্ত অ্যাডমিশন হয়ে রয়েছে, তাদের থেকেও আমরা কালকে থেকে কালেক্ট করা চালু করব। পাশাপাশি বলা হচ্ছে যে অনেক অন্য কাস্টের মানুষজন তারা নাম পাল্টে এখানে থাকছে বা বিভিন্ন রকমভাবে সম্পর্ক তৈরি করছে, এটা নিয়েও একটা আপত্তি আছে অনেকের তরফে। সেই ব্যাপারে কি আপনারা অ্যাওয়ার? সেই ব্যাপারে এখনও পর্যন্ত আমাদের জিমের ভেতরে এরকম কোনো কিছু আমরা দেখিনি। আমরা সেই জিনিসটা প্রপারলিভাবে স্ট্রিক্ট থাকি। সেই জিনিসগুলো এখনও কোনো কিছুভাবে আমরা আমাদের তরফ থেকে এখনও পর্যন্ত দেখিনি। আপনারা যে বীরভূমের ঘটনাটা ঘটেছে সেটা নিয়ে কি আপনারা শুনেছেন? না স্যার, আমি এখনও পর্যন্ত শুনিনি সেই জিনিসটা। আপনারা যখন বললেন সেই জিনিসটাই শুনি। কোথা থেকে এখানে আসে জিমে ব্যায়াম করতে, কারা কারা আসে? মানে অ্যাকচুয়ালি আমাদের কাস্টমার যেটুখানি জিম আছে সেটা অশোকনগরটা বেশি আছে, হাবড়া আছে, আর এদিকে হয়তো গুমা অবধি হয়তো আছে। গুমার কিছু হয়তো খুব কম সংখ্যক লোকজন আছে। সেক্ষেত্রে কী বলবেন আজকের যে এনারা যে এলেন বা এনারা যে ঘুরে দেখলেন, এই ব্যাপারটা কীভাবে দেখছেন? খুবই ভালো হয়েছে, কোনো প্রবলেমের কিছু নেই। এটা যদি মোটামুটি আমরা তো সেই জিনিসটা বুঝতে পারিনি বা জানতাম না, সেই জিনিসটা অ্যাটলিস্ট ভেতরে ঢুকলে সেই জিনিসটা আপনারা বুঝতে পারলেন। সবাই একটু ভয় পেয়ে গেছিলো। এবার সেটা নিয়ে কোনো প্রবলেম নেই। এটাই যখন একজনের থেকে যদি আমরা জানতাম বা শুনতাম, সেই জিনিসটা আরও প্রপারলি ভালো হতো। আপনার নাম আর পরিচয়? আমার নাম কুন্তল বিশ্বাস, আমার দাদার নাম সুজয় দাস। আর জিমের ওনার হচ্ছে সুজয় দাস। জিমের নাম ওয়ান স্টেপ ফিটনেস। আমি সুজয়দার ভাই। ঠিক আছে।